আসসালামু আলাইকুম বন্ধুরা। এখানে দেখো আমি পটল নিয়েছি। তো আজকে পটল রান্না করব। তো এগুলো আমি ছিলে নেব। দূরে কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন বা দেখছেন না, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। বন্ধুরা দেখো, পটলগুলো আমি ছিলে নিয়েছি। ছিলে নিয়ে এভাবে কেটে নিয়েছি। এখন সেগুলো আমি ধুয়ে নেব। তো যারা ভিডিওটা ক্লিক করেছো বন্ধুরা, এখনও লাইক করো নাই, লাইক করতে ভুলে গেছো, প্লিজ তোমাদের একটি মূল্যবান লাইক করে দেবে। তোমাদের একটি লাইক, একটু কমেন্ট আমাকে নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ জাগায়। বন্ধুরা, এখানে মাছ নিয়েছি। তো এই মাছটাও আমি কেটে কুটে নেব। তো দেখো বন্ধুরা, মাছটা আমি কেটে নিয়েছি। এখন মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নেব। বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখো না কেন, প্লিজ ফুল ওয়াচ করবে, কেউ স্কিপ করবে না। আশা করি যারাও দেখছে না কেন অবশ্যই সবাই ফুল ওয়াচ করবে। তো মাছটা আমি ধুয়ে নিচ্ছি বন্ধুরা। যদি এই মুহূর্তে কোনো নতুন বন্ধু আমার ভিডিওতে ভিজিট করে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা অল বাটনটি চাপে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা চলে যায় তোমাদের পাশে। আর যদি আমার ভিডিওটা দেখে কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থেকে যেতে পারো। সবাই আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুরা। তো মাছগুলো দেখো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে পানি জড়িয়ে নিয়েছি। জড়িয়ে নিয়ে বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ, সামান্য মরিচের গুঁড়া, আধা চামচ হলুদের গুঁড়া দিয়ে মাছগুলো আমি মেখে নেব। মেখে নিয়ে ভেজে নেব। চুলার মধ্যে বসিয়ে দিয়েছি কড়াই। তো আমার কড়াইটা দেখো গরম হচ্ছে। এদিকে কড়াইটা গরম হচ্ছে আর এদিকে আমি মাছগুলো মেখে নিচ্ছি বন্ধুরা। বন্ধুরা, তোমরা যদি সাপোর্ট না করো আমাকে, তোমরা যদি আমার পাশে না থাকো, তাহলে আমি সামনের দিকে আগাতে পারবো না। যতটুকু আগিয়েছি বন্ধুরা, যতটুকু সামনের দিকে আমি আসছি, যতটুকু আসতে পেরেছি তোমাদের সাপোর্টের জন্য আসতে পেরেছি। তোমরা আমার পাশে থাকায় তার জন্য আমি এতটুকু আসতে পারছি। তো আশা করি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাকে সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। তো দেখো বন্ধুরা, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। দিয়ে আমি মাছগুলো ভেজে নেব। বন্ধুরা, আমার মাছটা দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে। তো আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি ভাজার জন্য।
আমার মাছগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে চুলার মাঝে বসিয়ে দিয়েছি পাতিল। পাতিলটা গরম হয়ে গেছে, পাতিলে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে বাটা রসুন। এখন আমি বাটা রসুনটা বন্ধুরা ভালো করে ভেজে নেব। বন্ধুরা আমার রসুনটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি বাটা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি নেড়ে ছেড়ে দেব। পেঁয়াজটা একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ ধনের গুঁড়া দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব বন্ধুরা। বন্ধুরা মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পানি। পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে দেবো। দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব। তরকারির স্বাদটা হচ্ছে বন্ধুরা মশলা কষানোর মধ্যে। যত তুমি মশলাটা ভালো করে কষাবে তত তরকারির স্বাদটা ভালো আসে। তো বন্ধুরা দেখো আমার মশলা কষানোটা হয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছে। তাই এখন আমি পটলগুলো ঢেলে দিচ্ছি বন্ধুরা। ঢেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমি সেটা নেড়ে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা এখন আমি ঢাকনা দিয়ে সেটা ঢেকে দিচ্ছি। আর কিছুক্ষণ পরে সে ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো আমার পটল থেকে অনেক পানি বাইর হয়েছে। তো সেটা আমি নেড়ে ছেড়ে দিচ্ছি বন্ধুরা। নেড়ে ছেড়ে দিয়ে সেটা আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো। তো দেখো বন্ধুরা সেটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তাহলে কিছুক্ষণ পরে আসলাম বন্ধুরা। এসে ঢাকনাটা সরিয়ে আমি পটলটা নেড়ে ছেড়ে দিচ্ছি। তো দেখো সেটা আমার পানিটা শুকিয়ে গেছে। তো এখন আমি দেখতেছি বন্ধুরা যে আমার পটলটা সিদ্ধ হয়েছে কিনা। তো আমার এক হাতে মোবাইল, তার জন্য আমি সেটা শেপ পাচ্ছি না ভালো করে দেখার জন্য। যাক সেটা আমার সিদ্ধ হয়ে গেছে। তো আমি দিয়ে দিয়েছি মাছ। মাছ দিয়ে এখন আমি পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে সেটা আমি নেড়ে ছেড়ে দিচ্ছি বন্ধুরা। নেড়ে ছেড়ে দিয়ে সেটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারও কিছুক্ষণ পর আসলাম বন্ধুরা। এসে দেখো ঢাকনাটা সরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমার পটলের তরকারিটা বলক এসে গেছে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো দেখো আমার মাছ দিয়ে পটল রান্নার রেসিপিটা কীরকম হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না। তো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।